দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ আরও খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। রোহিঙ্গা ক্যাম্প থেকে স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুতির প্রতিবাদে আন্দোলনের জেরে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে জিনিয়া, শারমিন, রিয়া সহ কক্সবাজারের একাধিক সাবেক সমন্বয়ককে। যশোরে ৬টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাবের বিরুদ্ধে বিজয়নগর উপজেলায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় পে কমিশন ও মজুরি কমিশনের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণ সহ একাধিক দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারীরা। সরকারি মাধ্যমিক বিদ্যালয় এন্ট্রি পদ নবম গ্রেড ধরে 4 স্তরীয় একাডেমিক পদ সোপানের দাবিতে মানববন্ধন করেছেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। গাজীপুরের শিববাড়ি মোড় থেকে জোরপুকুর হয়ে হারিনাল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ সহ 5 দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে জামায়াত ইসলামী। বাগেরহাটে অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি খাল দখলমুক্তকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বাগেরহাট প্রেস ক্লাবের সামনে 1 দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অবহেলা, শৃঙ্খলা ভাঙো, শিক্ষক মর্যাদা ফিরিয়ে আনো স্লোগানে নবম গ্রেড সহ 3 দফা দাবিতে ভোলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। যশোরের সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মী সম্মেলন হয়েছে। নরসিংদীতে স্কাউটিং বিষয়ক অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলার স্কাউটসের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর সেনবাগে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সম্মেলন। লামিয়া তানজিন মাহমুদ, RTV।